তুমি না বলছো তোমার বাপ মারা গেছে, তাহলে এখন তুমি কার সাথে কথা বলতেছো? বসে আছো কার সাথে? তোমার মায়ের সাথে? আরে স্যার 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 মানে কি কি বলতেছেন? দেখ, তোর ছেলে একটা মায়ের সাথে বসে বসে প্রেম করতেছে। দাঁড়া, একটা ফোন দিচ্ছি। হ্যালো, তুমি কাঁদতেছো কেন? আরে কি হয়েছে আমাকে খুলে বলো, কোনো সমস্যা হলে আমাকে জানাও। স্যার স্যার আমার বাবাই তো ওন আমার দুপুর বেলা ফোন দেয়, কি কইব বাবু তুই ভাত খাইছ? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা বাবা, তুমি শান্ত হও, মনটা একটু শক্ত করো। স্যার অফিসে তো 4 দিন আগে আইতে পারুম না, বাপের 4 দিনের খরচ কই আইতে হইব, অফিসটা একটু সামলাইলেন। তুমি শান্ত হও, মনটা একটু শক্ত করো, আর তোমার পরিবারের দিকে একটু খেয়াল রাখো। শোনো, তুমি যদি ভেঙে পড়ো তাহলে তোমার পরিবার তো আরো ভেঙে পড়বে। হ্যাঁ, তুমি একটু মনটা শক্ত করো। স্যার আপনার কই আছেন? আরে আমি তো এই কেবলে অফিস থেকে বাইর হইছি। রাগি স্যার, আপনার আমার লেগে দোয়া করেন। আচ্ছা ঠিক ঠিক আছে, দোয়া তো অবশ্যই করব। দেখছস তোর পোলা কইতাছে তুই মইরা গেছস, 4 দিনের খরচ পেরা তারপরে অফিসে আসবে। এই তোর পোলা তো ঠিক তোর মতো হয়েছে। তাই শালা, গাছের ফল ধরবি, গাছের গোড়ায় কোনো ভাত দিবি না। আমার পোলা আমার পড়তে হয়েছে মানে? আর তোর পোলা তোর মতো হইব না কার মতো হইব? তুই তো সেই স্কুল জীবন থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত তুই তো মেয়েদের পিছে পিছে ঘুরছস। তোর লাগা গ্রামের মধ্যে কত দরবার হয়েছে, তুই একবার মনে আছে তোর? আমি স্কুল জীবনে এইটা করছি সেটা করছি, তুমি কি করছো আমি এটা জানি না, আমার মনে আছে না? হ্যাঁ, আস্তে পোলা শুইটা যাইবো। আরে শুনবো না তাহলে তুমি যে আমার বদনাম কইতেছো, আমি তোমার লাগে ল্যাংডা কাল থেকে চলছি বন্ধু। তুমি যেখান থেকে শুই যায় না সেইখানে তুমি মোটা কোদালের আছাড়ি ঢুকাই দেওয়ার লোক, আমি তোমার চিনি না। তুই আর কথা বাড়াইস না, আগে চল দেখি কি করি। আচ্ছা ঠিক আছে, চল চল। দাঁড়া দাঁড়া, একটা একটা চেহারা যেন না দেখা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল। আরে তুমি কান্না করতেছো কেন? তোমার আব্বা মারা গেছে, আমি কান্না করব না। আরে বোকাচোদা, আমরা কালকে কক্সবাজার যাবো না 4 দিনের জন্য, ওটার জন্য চুরি ম্যানেজ করলাম, বসের মিথ্যা কথা বলছি। সত্যি তুই এত চালাক। আরে এটা কি করলা বলো তো? আরে আমি তাকে থিয়েটার করতে, বুঝছো, এইসব ছোটখাটো অ্যাক্টিং আমার কাছে ব্যাপারই না। ওয়াও, কালকে আমরা মজা করে একদম 4 দিনের জন্য। যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি, মানে চুরি তো ম্যানেজ হয়ে গেছে, বুঝছো না, বাপের মেরা পালাইছি। তোমার জন্য যাতে করতে পারি, বুঝছো না, আজকে বাপে মরবো, কালকে মায়ে মরবো, পরশুদিন পু মরবো, খালা মরবো, যা আছে পুরো গোষ্ঠী মনে করো পাটাপাট মেরা পালাবো, কোনো প্যারাই নেই আমার কাছে, বুঝছো, বিষয় না আমার জন্য। আরে আবার কি হলো, আবার কান্দছো কেন? তুমি আবার আমার সাথে অভিনয় করতেছো না তো? আরে জান, তুমি কি কইতাছো? হ্যাঁ, আরে এগুলো অভিনয় করছি তোমার জন্য, তোমার না ঘুরতে যাবো এই জন্য। তোমার লোক অভিনয় করে কারে লাগে ঘুরতে যাবো, আমার কেউ আছে তুমি ছাড়া? হ্যাঁ বোকা, আরে বুঝে না, আরে এটা বড় বড় কিছু নয় নাকি? হ্যাঁ, আমার মতো এমন স্মার্ট একটা চালাক পুরো গার্লফ্রেন্ড তুমি, তুমি কিনা বোকার মতো কান্না করো? বোকা যাবে না তো? আরে না, কোথায় যাবো বলো? আমার 10টা না 5টা না একটা মাত্র বাবু, আমি কি মা বুক চেয়ে যেতে পারি বলো? না, 4 দিন আমরা কি করব? আমরা সব সময় যেটা করি, শুধু রোমান্স আর রোমান্স। রাহুল, তুমি না বলছো তোমার বাপ মারা গেছে, তাহলে এখন তুমি কার সাথে কথা বলতেছো? বসে আছো কার সাথে? তোমার মায়ের সাথে? আরে স্যার 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 মানে কি কি বলতেছেন? তুমি কি ভাবছো আমাকে? হ্যাঁ,
তুমি সবসময় মিথ্যা কথা বলবা আর সেটা আমি বিশ্বাস করে নেব তুমি ভাবছো? আর তুমি তো তোমার গার্লফ্রেন্ডের সাথে তুমি ঘুরতে যাবা কক্সবাজারে, তার জন্য তুমি তোমার বাবাকে তুমি মেরে ফেললা। মানে স্যার, এত মানি করছো কেন? মানে কি? স্যার আমার বাবা তো মারা গেছে স্যার। তাহলে ইনি কে? তোমার চাচা? বাবা তুমি? তোর বাপ ডাকতে একটু লজ্জা হয় না? তুই কিছুক্ষণ আগে কি করলি? তুই একটা মেয়েকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবি, তার জন্য বাবাকে মেরে ফেললি। আরে মৃত্যুর মতো একটা সত্য জিনিসকে নিয়ে তুই এরকম মস্কারি করলি? ছি, তোর একটু লজ্জা হয় না? তোর একটু বিবেকে কাজ করে না? অসভ্য! তুই না একটু আগে কইছো তোর বাপ মরে গেছে, আজকে থেকে তুই আমার জীবন থেকে চিরতরে মরে গেছে। ছি, আমার ঘৃণা তোর ছেলে পরিচয় দিতে। ছি, চল বন্ধু, কোনোদিন তুই এবার আর বাপ পরিচয় দিবি না। আর শোন, তোকে আমি অনেক ভালোবাসছিলাম, অনেক বিশ্বাস করছিলাম তোকে। আমার অফিসের যতগুলো ছেলে মেয়ে আছে তাদেরকে আমি যতটুকু বিশ্বাস না করছি, তোকে আমি তার চেয়ে বেশি বিশ্বাস করছি নিজের সন্তানের মতো করে। আর বন্ধু, এই জানোয়ারকে বুঝে কোনো লাভ নাই। জানোয়ার চিরদিন জানোয়ারই থাকে, পশু থাকে। আর একটা কথা শুনি, তোকে যেন আমার অফিসের আশেপাশে যেন তোকে আর না দেখি, কথাটা মনে রাখিস। চল। স্যার বাবা বাবা